ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, মাধ্যমিক 2026 অঙ্কে কিভাবে ইজিলি পাস করতে পারবে তার ভিডিও দিয়েছি এবং কিভাবে 40-50 নাম্বার ইজিলি তুলতে পারবে তারও সাজেশান দেওয়া হয়েছে। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে, বা কমেন্টে দেওয়া থাকবে, দেখে নেবে। আজকে সেই টার্গেটটা আরেকটু বাড়াতে চাই। মাত্র 2টো অধ্যায় করে 2টো অঙ্ক করে তুমি কিন্তু ইজিলি টার্গেট ফার্স্ট ডিভিশন পেতে পারো, অঙ্কে 60% নাম্বার পেতে পারো। দেখো, আমার কাছে দুটো সাজেশান বই রয়েছে, একটা সাঁতরা পাবলিকেশনের, একটা পারুলের টার্গেট রয়েছে। এছাড়া টেস্ট পেপার ঘাঁটাঘাঁটি করেছি। এই ধরে সমস্ত কিছু দেখে আমি যে অঙ্কগুলোকে এবারের জন্য ইম্পর্ট্যান্ট মনে করেছি, যে দুটো অধ্যায় থেকে, এক হচ্ছে পাটিগণিত আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এই দুটো থেকে 2টো অধ্যায়, মাত্র 2টো অধ্যায়, হাতে গোনা কয়েকটি অঙ্ক তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, 5 মার্ক আর 5 মার্ক 10 মার্ক তোমার হাতের মুঠোয় এবং ফার্স্ট ডিভিশন তোমার হাতের মুঠোয়। তাই 2026-এ অঙ্কে যাদের ভয় রয়েছে, সেই ভয় কাটিয়ে কি করে অঙ্কেও ফার্স্ট ডিভিশন পেতে পারো তার সূত্র রয়েছে এখানে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আমরা প্রথমে আসি পাটিগণিত। দেখো, পাটিগণিতে 2টো অঙ্ক থাকবে, 5 মার্কের, একটা করতে হবে। তার মধ্যে 2026-এর জন্য কি একটা সরল সুদ কষা একটা অঙ্ক 100% থাকবে। এবার বাকি 2টো অঙ্ক থাকবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আর একটা অংশীদারি থেকে। এই দুটো থেকে একটা অঙ্ক থাকবে। তো একটা সূত্র আমার সরল সুদ করা, যেহেতু গত বছর আসেনি, এবছর 100% এখান থেকে একটা অঙ্ক থাকবে। তাহলে আমি শুধু সরল সুদ কষার অঙ্কটাই ভালো করে করি, এবং কয়েকটা অঙ্ক করলে আমি কিন্তু যদি শিখে যাই তাহলে আমি কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো আরামসে। তো আমি সরল সুদ কষা কোনগুলো করব না, দেখো, পৃষ্ঠা নাম্বার 42 বই খোলো, দাগিয়ে নাও, বা এটা তুমি তুলে নাও, তারপর বই খুলে দাগিয়ে নেবে। 42 পৃষ্ঠার প্রয়োগটা করবে কোনটা না, 25-এর প্রয়োগ করবে আর 27-এর প্রয়োগ করবে। এই দুটো প্রয়োগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে 27-এর প্রয়োগটা কিন্তু সাঁতরা পাবলিকেশনের এবারের টার্গেটের জন্য রেখেছে বা ইম্পর্ট্যান্ট করেছে। তারপর 44 পেজে চলে আসো। প্রয়োগ কোনটা করবে, 29-এর প্রয়োগটা করবে, 30-এর প্রয়োগটা করবে, 33-এর প্রয়োগটা করবে। তার জন্য 33-এর প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এগুলো তার মানে করবে না তা কিন্তু নয়, ইম্পর্ট্যান্টও বলছি, যেগুলো সবগুলো করলে তবেই তুমি কিন্তু কমন পাবে। একটা চ্যাপ্টারের অঙ্ক, কয়েকটা অঙ্ক তো করবো, এগুলোও যদি ফাঁকি মেরে দিই তাহলে আর জীবনে কিছু করতে পারবো না। তাই জীবনের প্রথম পরীক্ষায় একটু সচেতন হও। এই 10-15 দিন যদি তুমি এই দুটো চ্যাপ্টার করো আর যেগুলো আগে বলেছি সেগুলো করো, তুমি ফার্স্ট ডিভিশন আরামসে পাবে। এবার চলে আসছি পেজ নাম্বার 46, কোষে দেখি 2, 46 খুলে ফেলো। এবার দেখো কোন কোন দাগগুলো করব। দাগ নাম্বার আমি বলে দিচ্ছি, এগুলো লিখে নাও। 9-এর দাগ করব, 13-এর দাগ করব, 14-এর দাগ করব, 15-এর দাগ করব। এর মধ্যে দেখো 13-এর দাগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 14-এর দাগটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সাঁতরা পাবলিকেশনে দিয়েছে। এবং 15-এর পর 16-এর দাগ করব। 16-এর দাগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সাঁতরা পাবলিকেশনের নাম পাল্টে গোবিন্দবাবু করে দিয়েছে। এই রকমই থাকবে, একটু সংখ্যা পাল্টানো থাকবে আর একটু নাম পাল্টানো থাকবে। 17-এর দাগটা করব আর 19-এর দাগটা করব। 19-এর দাগেও কিন্তু সাঁতরা পাবলিকেশনের ট্রিপল স্টার দিয়ে রেখেছে, এবং 20-এর দাগ করব। এই কটা করব। দেখো, তুমি যদি প্রশ্ন করে এবার যে এই কটা, এই একটা অনুশীলনীতে এতগুলো, হ্যাঁ, এতগুলো অঙ্ক তোমাকে করতে হবে, তবেই তুমি কমন পাবে বা তবেই তুমি করে আসতে পারবে, না হলে কিন্তু কমন পেলেও করে আসতে পারবে না। তাই এই কটা অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই তো হাতে গোনা 7-8টা অঙ্ক রয়েছে। এবার আসি আমরা ত্রিকোণমিতিতে। দেখো, ত্রিকোণমিতিতে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব নিয়ে অনেকের কমেন্ট করেছিলে যে সাজেশান চাইছো, সেই সাজেশান আজকে তুলে ধরছি। এইগুলো করলে কিন্তু 100 কেন 200% এরই মধ্যে কমন পাবে। হ্যাঁ, তো কোথায় করব হাইট অ্যান্ড ডিস্টেন্স না, পেজ নাম্বার 322 দেখো, প্রয়োগ 8-এর প্রয়োগটা অবশ্যই করতে হবে তোমাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 9-এর প্রয়োগটা করবে, এটা সাঁতরা পাবলিকেশনে 3 স্টার দিয়ে রেখেছে, তাই 9-এর প্রয়োগটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার 11-এর প্রয়োগটা করবে। এই 3টে প্রয়োগ করবে। বাকি চলে আসো 326 পৃষ্ঠা, কোষে দেখি 25-এ কত দাগ নাম্বারগুলো আমরা এবার তুলে নিই। দেখো, এখানে দাগ নাম্বার তুলবে কত না, 8-এর দাগ করবে, 10-এর দাগ করবে,
11 দাগ করবে, 11তে 3 স্টার দিয়ে রেখেছে সাঁতরা পাবলিকেশান, 14টাকেও 3 স্টার দিয়ে রেখেছে সাঁতরা পাবলিকেশান, 15টাকেও সাঁতরা পাবলিকেশান 3 স্টার দিয়েছে। এবার 17 দাগ করবে, তারপরে 20 দাগ করবে, 21 দাগ করবে, 22 দাগ করবে। 21 দাগটাও সাঁতরা এবং টার্গেট, এই যে স্টারগুলো দিলাম না, এগুলো শুধু সাঁতরা নয়, সাঁতরা বললাম, টার্গেটেও কিন্তু এগুলোকে ইম্পর্ট্যান্ট ধরা আছে, যেমন 21টা টার্গেটও ইম্পর্ট্যান্ট করা আছে। তাই এই কটা যদি তুমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করো, এখান থেকে একদম 200% কমন পাবে, এইটা গ্যারেন্টি। এবং একটা অঙ্ক দুটো থাকবে, একটা তো করতেই হবে তোমাকে। তো এই 5, 5, 10 নাম্বার তুমি যদি করো, তাহলে তোমার বাকি থাকলো যে 60 পৌঁছাতে পারছিলে না, আরামসে 60% অঙ্কেই পৌঁছে যাবে। তুমি যদি সারা বছর নাও করে থাকো, দুটো অঙ্ক করো, বাকি রাশিবিজ্ঞান, জ্যামিতির এই তো দেওয়া আছে, সেগুলো তোমরা ডেসক্রিপশান বা কমেন্টে পিন করা থাকবে লিঙ্ক, সেগুলো গিয়ে দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।